ফুলের ইংলিশ কি আমি জানি না, তোমার বাইট করো তো খুলে নিই। টাইট জামা পরতে বলছি কি আপনাকে? টাইট জামা পরি নাই, বেল জামা বেল বাইতে আসছি না আমি দেখো সেটা এই কোন ছেলে दादा मैं आने के मिलने के लिए ইয়ে ভেঙে গেছে, কি জিনিস সব ভেঙে গেছে। আচ্ছা, এরকম একটা জঙ্গল বানিয়ে আমার কেন এটা কোনো কি নাই জানি কি ছিল একটা কি টব ভাঙছে, पुलिस তারপর প্লাস ওই যে আমাদের বেগুনি রঙের ফুলটা ওটার টব ভাঙছে, কাপড়ের টব দিয়েছে। Come on. যা পারবা কি করে। ये मेरी और मैं तालिबान गांगुली मोहना इन्होंने साथ दिया था। কেলোসিয়া আর্জেন্সিয়া এবার ঘরে বসে আর এমনি তৈরি করো। ক্রিস্টাটা বলে ক্রিস্টাটা ওই বাংলাদেশের নৌবাহিনীতে একটা কক্স ও মামা নেভেল মোরগের চিরুনি মাথা চিরুনি পোস্ট নেভেল কম ফ্লাওয়ার। হ্যাঁ মোরগ ঝুটি প্রোভোস্ট মোরগ ঝুটি इसका তার মানে এখানে র্যাডিসন হোটেলে কাজ কথাই মানে কাজ চলতেছে। এর নাম ছিল প্রতাপ, মোরগ ফুল ফ্লাওয়ার বলবা না একটা রেডিসন হোটেলে মোরগ চুল তার পালকির কথা এপিসোড এখন পানি দেয় না মানে 564। অন্য কোনো গাছ লাগে এটা তো হবে না, শেষ সরি আবার হলো রিওয়াইন্ড করছি, ইয়ে আবার বলতেছি। ফুল জানি গোলমেরি মেরিগোল্ড লাগাবে মনে হয়। মেরিগোল্ড ভালো লাগছিল গতবার যখন লাগাই, ওই যে হলুদ হয়ে ফুটে গেছিল ওটা একদম ইলুমিনেটিং কালার হয়েছে। এটা ভালো, এটা অনেক ভালো লাগছে কারণ একই রঙের একদম ব্ল্যাক পাতা লাগাইছে দেখে এটা সুন্দর লাগছে। আইডিয়াটা ভালো বুঝছো যে লাগাইছে। না না মেরিগোল্ডের সৌন্দর্য তো আমরা দেখে অভ্যস্ত, কিন্তু এটা যখন ফুটছিল এই লালটা এমন এই কালারটা এত সুন্দর দিছে এই মোরগ ফুলের একসাথে সব কুর্মিতলা হসপিটালে একটা ফার্মাসিউটিক্যালস টকটকা লাল রক্তের মতো। টিপে দিবা প্লিজ, খুব ব্যথা হচ্ছে। খুব সুন্দর লাগছে। সেদিন আমরা যখন আসতেছি তখন আমি দেখছি ওই রং এখন ফুলগুলো বেরিয়ে গেছে। মানে মোরগ ফুল দিয়েও এত সৌন্দর্য সৃষ্টি করতে পারছে। থ্যাংক ইউ বেটা। আমার লাল মতো ওটা সিলভিয়া ফুল লাগায় রাখে লাল লাল। সিলভিয়াটা এতটা সুন্দর লাগে। আমাকে খুন করেছে ম্যাডাম জি। ওই রেডিসন হোটেলে একটা ওই হোটেলে একটা পালকির কথা এপিসোড 564 কথা মনেরই কথা হইতো। এদের আগে মুরগি দিয়ে যে রাঁধছিল সেদিন তো ভালোই হয়েছে। আরেকদিন মুরগি দিয়ে বানাইলো না, ওই দেখো প্লেনটা কত নিচে। এই যে আছে আছে ওটা ওটা হচ্ছে তোমার পার পালকি এপিসোড 562 আর্মিটাতে 562 এই ডোমেস্টিক ইয়েতে নামছে। সোহেলের কথা जरा सी बात थी মাথা তো কপালে কম রাখতো হই। ডোমেস্টিকে নামছে। ওই সাবা সোহেল দ্বিতীয়জন মঞ্জুর সাহেব ইসলামী বাংলাদেশ পুলিশ। আগের কথা হচ্ছে এটা আমাদের অ্যাপিডিন হসপিটাল পিপিটি একটা ফার্মাসিউটিক্যালস, ওখানে আসছিল না আমাদের বাংলাদেশ পুলিশ, ওই রাস্তা থেকে সরাই দিতেছে। কালাইমজি জায়গায় কালাইমজি দেখো এই যে সামনে। হ্যাঁ কালাইমজি এমজি ওই গাড়ি ওইটা সামনে গাড়িটা তো মিৎসুবিশি কালাইমজি, এটা বাজেরও সামনেরটা। ওই পাজেরও সামনে একটা পুলিশ আসছিল।
সরি। আরে এই লাস্টটা আগের কথাটা ভালো কথা আছে ওইখানে আসিল তার কৃপণ বলা হয়তো তারপর সুরেশ তো और জেসমিন ও তো তোমার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হয় না খাবার পিঠে দিচ্ছে বাঙালি একলাই হচ্ছে গিয়ে নাম জিজ্ঞেস করতেছি সকালে না ও সম্ভবত রাস্তাটা গাড়িটা অনেক গ্যাঞ্জাম হয়ে গেছিল এই ঢাকা বাংলাদেশের এই একটা গন্ডগোলের চোটে এটা কি সরাই দিতে পারে না আর আমি শ্রীলঙ্কান গুলো বাংলাদেশে ভোট দিলে আমি বলি কি বাংলাদেশ বাংলাদেশে কোথায় ভোট দিতে আমরা ক্রিকেট টিমকে তো ভোট দেয় বাদ হয়ে গেলে এবার ওয়ার্ল্ড কাপে ক্রিকেট টিম খেলতে পারবে না তোমার 16টা দেশের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশের পক্ষে করতে চায় আফগানিস্তান শুনবে সব ওয়ার্ল্ড ওয়াইড সবাই এগেছে বাংলাদেশ ইন্ডিয়া খেলতে চায় তারা খেলতে চাইছে শ্রীলঙ্কা কারণ ইন্ডিয়ার যে আইপিএলে মুস্তাফিজের বাইর করে দিয়েছে প্লাস বলছে ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজ খেলতে পারবে না আর মুস্তাফিজের বাইক বসতে কেন ওদের দেশের জনগণ খেলছে শাহরুখ খান যেন মুস্তাফিজকে আনতেছে বাংলাদেশকে বাংলাদেশের ইন্ডিয়াকে জনগণ আরো সরকার উপর প্রেশার ক্রিয়েট করছে তখন হাসিনাকে সাপোর্ট করতেছে হাসিনা মুস্তাফিজের শাহরুখ খানের নায়িক আছে না দল তো তখন বলছে ওখান থেকে আমরা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে আমরা পুরোকে বিনিময় বাস তো ঘাটাই ম্যাম টাকা পাচ্ছে কই 630 কোটি টাকা দিতে হবে খালি করতেছে না বিল্লুম তারপরেও হচ্ছে যেহেতু হচ্ছে বেশি যাওয়ার দরকার না হাইরা বুদ্ধি টাকা দিবে কেন জরিমানা আগে বলে না কেন তো ওরা তো নিজেরা যাইতে চাইছে ওদেরকে যাইতে দিচ্ছে না তো তানিয়া ম্যাম কেন লাগাইছিলা জরিমানা করছে আমাদের ক্রিকেট বোর্ডকে ভালো করছে ওরা বলছে যে আগে বলছে যে আমরা এখন কেন প্রথমে বলছে যে এইটা অ্যারেঞ্জমেন্ট করতেই হবে প্রথমে তো বলে নাই বলছে এখন হঠাৎ করে বলতেছে এখন রাস্তায় বলছে আগে তো বলে নাই এখন বলতেছে আমাদের প্লেয়াররা হোটেল রুম থেকে বাইরে যেতে পারবে না নিতে পারবে না দর্শকদের সিম্বল ওরা ড্রেস করতে পারবে না সমর্থন করতে পারবে না দর্শকদের সিকিউরিটি হ্যাঁ খেলা যায় দেখুন ইলেকশনটা বেশি ইম্পর্টেন্ট মাইক খাইতেছে না আমি তো হারবো হারা হারিয়েছে আমারে বল করে ফেলছিলাম মানে গাড়িতে ওর বাসায় তারপর প্ল্যান করছিলাম আমার পায়ের বাড়ি থেকে বের করে দিন আমার বাড়ি থেকে অন্য ভোটের
আমার বয়ফ্রেন্ড ডেকে আমার বকা খাওয়াই দিছে, বকাঝকা শুরু করছে। আমরা আমরা আমার ইয়ে কোথায়? তোমার আমার সাবাপা আমি তো অনেকদিন যাবত ভোট দিই না। এখানে হ্যাঁ? রাওয়াতে? রাওয়াত? ম্যাডাম জি কেউ দেখা যাবে আমার নামই নাই। আমি তো ভোটই দিইনি জীবনে। আমার মনে হয় সেই ছোটবেলায় ভোট দিয়েছিলাম আর ভোট দিইনি। না এখানেই তো গেছিলাম, যা দেখছি হচ্ছে কি জবেদা খাতুনের পিতা হচ্ছে কর্নেল আব্দুল হামিদ মিয়া। এটা আসছে হ্যাঁ, এটা ছাড়া আমাদের নাম ছিল। আমার নাম ছিল আদৌ এবং আমি ভোট দিতে গিয়ে আমি ভোট কি দিব, আমি হাসতে হাসতে আমি হাসি কন্ট্রোল করতে পারছি না। ওরা এরকম ভুল করে। সুতির নাইটির মতো না, সুতির নাইটির মতো। সুতির নাইটি। হ্যাঁ আচ্ছা, এটা একটা সীমা থাকা উচিত। আমি আর আম্মা গুটগুট করে ভোট দিতে গেছি, আর সাথে মনে হচ্ছিল যে নাম চেক করতে করতে আমি জোরে জোরে বলছি, এ কি জবেদা খাতুনের পিতা আব্দুল হামিদ মিয়া কেন? ম্যাডাম জি আমাদের চলো। জীবনে আমার নিশ্চয়ই চিন্তা একেবারে আগে হয়েছে। আমাদের জীবনে এগুলি ঘটে। বন্ধুরে নিয়ে হচ্ছে ইয়াতে গেছিলাম, রেশন কার্ডের কি জানি একটা অফিসের নাম, আমাদের আর্মি রেশন Otherwise, মানে আর্মির সমস্ত এখানে বিএসডি না, বিএসডি আর ভালো না, চাও? আরএসডি কি বিয়ে কি যেন একটা ছিল। হ্যাঁ ওই যে নিবন্ধন আর তুই ভাঙো নাই? পুরো পুরোই মনে হয় যাইয়া ওখানে যাইয়া যে একটা কি জানি একটা পেপার চাইছিল সেটেলমেন্ট বোর্ড, বুঝছো, যে তার ছেলে মেয়ে কয়টা এটা নিবন্ধন চাইছে। অনেকক্ষণ পরে হচ্ছে কি ওখানকার অফিসে একটা খাতা বাই করছে, বুঝছো, পুরের খাতা বাই করে দেখছে কর্নেল আব্দুল হামিদের 3টা মাত্র ছেলে মেয়ে, সালমা হামিদ, লতিফা হামিদ আর ইকবাল মুজাদ্দিদ। আমি ফাউল, আমার নামই নাই, শুনে আমার নাম নাই দেখা পল্টে এখানে হাসতে হাসতে পাই আমাদের কপাল এরকমই বুঝছো। তারপর কি না ওর নাম লাগাই কি হচ্ছে? শুনো ও এমন আমার চিন্তা হচ্ছে কি জান বাইরে তারপর বড় হয়েছে তো, বড় হলে সে নাম নাই কেন? করোনা কি ওটা যায়, ওই যে ওখান থেকে মনে হয় পেনশন যে যায় ওই অফিসের নাম কি? কিন্তু বড়ই তো। আমার নাম নাই, এবং ওই অফিসার বলছে কি এখানে তো আপনার ওনার নাম নাই, আমি কি করবো? এটা নিয়ে কতক্ষণ ওদের এবং ও এক এক করে হাসতে পারো। ওই যে আমি তো ভূমি অফিসে ট্যাক্স দিতেছিলাম, শিল্পীগুলো ওরা দেরিগুলো দিতেছে ভূমি অফিসে যাচ্ছে না, আব্বা মারা যাওয়ার পর বলতে বলে যে আব্বা যদি দিতাম যাও তো হবেই, আবার এতদিন ধরে বসে অনেক টাকা উঠে গেছে। হ্যাঁ এটা তো এর আগে বারো হচ্ছে আমরা ইয়ে হচ্ছে আমরা ইয়েতে দিই, ক্যান্টনমেন্টের বোর্ডেটা দিই বাড়ির যে ট্যাক্সটা, কিন্তু ভূমির একটা ট্যাক্স আছে সেটা আমরা দিচ্ছি না। ভূমি ট্যাক্স মানে কি? খাজনা? খাজনা? হ্যাঁ হ্যাঁ, যে ভূমির যে ইয়েটা অফিসটা আছে না, ওখানে এই যে সিটি বলে ওরা দেয় যেগুলো ক্যান্টনমেন্টে দিতে কেন ওই বাড়ি উঠে গেলে কি খাজনা দিতে হয়? ও তাহলে খাজনা দিতে হবে, মিঠু খাজনা তো দিতেই হবে। আমি তো অফিসে থাকি, একটা খোঁজ নিতে হবে। এটা বোর্ডে পাঠাও, বোর্ডেই পাঠাও। বোর্ডের অনেকবার বোর্ড দেখা যায় যে নাকি বোধহয় এরকম ছিল লোক আমরা বুঝতাম না। এটা পরে কিন্তু ও বোধাই ওরা ও জানে কিসে কিসে টাকা দেয় নাই, ওগুলো আবার একটু मैडम জিজ্ঞেস जी করে তো যদি বোতলই ছিল আমি তো বুঝতেই পারলাম না। इस साथ साथ बजे मेरा এপ্রিল মাসে টাকা দিবে, अपन তারাই দিবে। मेहरबानी আমি आमिन তো से मिठाई ট্যাক্সের টাকা আমি দিয়ে দিছি। आमिन से पहले काम करने के लिए না না, কিন্তু তোমরা এভাবে এলোমেলো ভাবে যে যার মতো, এটা একটা কমনে হচ্ছে গিয়ে एक थे लौथा बार इसमें ফাইলিং करा, কারণ इम्तुरातिश को बारे में पता नहीं चलता वो किसका নিশ্চিত তোমাদের সবার সাথে শেয়ার করি, তারপর इसका मतलब है इम्तुरातिश कौन सा था মেসেঞ্জার হোক ইয়া হোক, না 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 এভাবে इस इम्तुरातिश से मिलो कभी कभी एक अभिनेत्री लोगों के बारे में सब कुछ जानता था मगर क्या फायरोज इसका मतलब है ইমতুরাতিশের কথা এর গাড়িতে সামনে গাড়ি চালানোর ব্যবস্থা করতেছে সারাক্ষণ খালি সিগারেট খাচ্ছে তাই না ওখানে মাইকের উপরে দুইটা ধানের শীষ লাগাইছে। এটা কি ধানের শীষটা না আসলে হচ্ছে যখন আমাদের পুলিশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, গোল্ডেন ধানের শীষ। আমরা কাকে ভোট দিব, কে দাঁড়াইছে ওখান থেকে? এই করে
করেই তো ভোট দিতে পারি নাই এত মাগার ভালো মানুষ দেখে ভোট দিবে তো ও দেখে দিবা কাকে না। ভালো কিভাবে কারো বুঝবে? ভালো प्राची মানুষ का পাইছে। था এখন কে দাঁড়াইছে সেটা দেখতে হবে। मैंने না, कभी তারা सोचा একটাও भी ভালো नहीं মানুষ था দেখিনি এই ভোটে পর্যন্ত। লাগাইতে যে কে যে দাঁড়াইছে ভোট দেখে ভাবছিলাম জামাতে দিব, জামাতের ব্যাটার তো কোনো কথার কোনো নিশ্চয়তা নাই। मैं এক पूजा কথাটা ফালতু বৃন্দাকে একেবারে, পুরা টোটালি ফালতু। বিন্দারে ফোন করে ধমক দিছিল এক একদিন এক এক কথা। পূজাকে ফাঁসানোর জন্য টুপিধারী হচ্ছে পুলিশ আসছে তবে প্রকৃত স্কলার না। ও দিছে জামাতের কারা কারা দাঁড়াইছে সব তো দেখলাম হয় ব্যারিস্টার নাই প্রফেসর নাই জামাতের তো লোক সব খুব শিক্ষিত হুম? দাঁড়াইছে। না ওটা দিয়ে দিল সরকারি প্লট। এখানে দোতলার বেশি পরে তিনতলা অ্যালাউ করছে, তিনতলার বেশি উঁচা বিল্ডিং বানানো যায় না এয়ারপোর্টে। হাতের উপর দিয়ে প্লেন যায়। হ্যাঁ, যারা জমি পেয়েছে তাদের অবস্থাটা দেখো, তারা নিশ্চয় অনেক দুঃখিত। এটা হচ্ছে প্রেসিডেন্টের আব্দুল হামিদ নিজেদের দলের মধ্যে আব্দুল হামিদের প্লট আছে এখানে। আব্দুল হামিদের প্লট এখানে না ওনার ছেলে এখানে এই যে মাস্টারি করলো ওই যে করোনার ভিতরে আব্দুল হামিদের সাদিয়া হামিদ। না ওনার মেয়ে আসলে মেয়ে থাকে হচ্ছে আমি যে বুঝছি করোনার সময় এইগুলোর হচ্ছে এখানে এই যে এখানে ওনার ছেলে না, ওনার মেয়ের নাম সাদিয়া হামিদ কিনা তাই? না সেটা না ওনার মেয়ের নাম জানি না ও থাকে হচ্ছে ধানবাড়ির পাশে যেন কি যেন থাপ্পড় মারা তো দরকার মানুষের বাচ্চা আমাকে বলছিল যে তুই রাস্তা কেটে সরাই দিতে পারো আমার আমার friend। আব্দুল হামিদের মেয়ে এই রাস্তা থেকে গাড়িতে সরাইতে পারে না সরাইতে দেখে সেটাই তো রায়হান এখন সরাইতে পারতেছে মানুষের বাচ্চা সবাই একসাথে রওনা দিচ্ছে আস্তে দেখবে সেই গাড়িটা একেই সরাই দিতে পারে না এটা সরাই দিতে পারে না এটা কি ঠিক মানুষের বাচ্চা এই রাস্তা থেকে সরাই দিতে পারে না রাহানকে 6 মাস কোথাও রাখতে হবে যেখানে মানুষ গালিগালাজ করে না। এদিকে আমাদের লোকজন কেউ নাই, এরকম একটা জায়গায় রাখতে হবে। রাহানকে সারাক্ষণ ওই ভালো ভালো কথাবার্তা বলে ওই রকমের মানুষদের সাথে 6 মাস রাখতে হবে। দেখো রাহান দেখো বাড়ি যেন যদি ও শিক্ষিত হবে, তাছাড়া ও ঠিক হবে না। এভাবে কোনোদিনও শুধরাবে না তাই না হ্যাঁ, এভাবে কোনদিনও শুনতে হবে না। এভাবে কোনোদিনও শুধরাবে না তাই না সুজানোর রাস্তা আছে আমার কাছে পাশে গিয়ে একটু আলোচনা করবো নে এখন একটু বেলি করে যা বলার বাসায় এসে কথা বলো রাত ঠিক 10টার পরে মানে রাহানার আমি ব্যাগ গোছায় বসুন্ধরার 8 চলে আসবো। রাহানার আমি আগামী 6 মাস এখানে থাকবো। আর নবী তখন তুমি আইসো না, কারণ তুমি তো গালিগালাজ করো, এই জন্য তোমার আসার দরকার নাই। তুমি ওখানে বাদ বাকি দেখে দেখাশোনা করো। রাহানকে আমি এখানে রেখে দিব, আমি আর রাহান এখানে বসে থাকবো। 6 মাস গালিগালাজ করে কিনা আমি ওকে ডেইলি হান কিভাবে দিব দরকার নাই, তুমি টেলিফোনে দিও। না 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 গালি বন্ধ হ্যাঁ না, গালি বন্ধ তো তুমি বলো যে এদিকে তোমার বন্ধ করছে না। ইসকা বন্ধ করার একটা ব্যবস্থা থাকে। ঠান্ডা ব্যথা করতেছে আমারও এই কাজটা বড় মানে মেট্রো কি জানি এটা কি বলতে মামা আবার ঠিক হয়ে গেছে টানিসিয়া বলছে এখানে নাকি মনোরেল করবে সেই কারে সেটা কি মনোরেল মাটির নিচ থেকে আকাশে দিয়ে যেটা মানুষ আকাশ দিয়ে মনোরেল মনু নো নিশ্চয় চেপো মনোরেল জিনিসটা কি হেডেই জানি না এটা আমি কিছুই জানি না যা বলার ওরে গিয়ে বলো ওটা তো তোমার ট্রাম। নাম না আর ট্রাম কি হচ্ছে আকাশ দিয়ে যায় কি এটা বলো? তো স্কাই ট্রেন যায়। तुम चुप रहो ওটাই মনোরেল यस मैंने कॉलेज में मैंने কাইটা কুটা বানাইছে যেটা সেটা না করে মাথার উপরে একটা कहाँ गई थी तुम আরেকটা বছর ভুল আছে ওটা রাবার ম্যাক। ফেলতে হবে बांधवी बासाয় গেছিলাম মনোরেল সব একই আমি এক একটা নাম দিই तुम कहाँ थी মেট্রো রেল অনেক कहाँ गई थी तुम আমাদের যেটা বানাইছে সেটা तानिया বানাইছে। पो ইয়েস पर क्या नो talk. in Hindi in our class in this house just speaking in Bangla ये तो चैंटिंग होते हैं একটু তুমি চুপ করো তো ওরে রাস্তা থেকে সরাই দিতে পারে না দেখতে আমি খুব ঝামেলা আছি খুব ঝামেলা আছে দেখতে পাচ্ছি না রাস্তা ওর মানুষটাকে সরাই দিতে পারো না
মানুষের লোক কোথাকার হ্যাঁ, তুমি কি আবার আপলোড করবা? না, সব আপলোড করে সব আপলোড করি না। ওটা আজকে একটু চেক করে তো আমি সেদিন দেখছি ও হাবিজাবি আপলোড করছিল। না না না, মনিটর করতে হবে। আমরা হচ্ছে অডিট কমিটি, আমি আর আনিকা। বুঝছো না? পুলিশ এসে বলবে পুলিশের দরকার নাই, পাশেই অডিট কমিটি, আমি আর আনিকা তোমার অডিট কমিটি। রাস্তা থেকে সরাই দেওয়ার পর ন্যাশনাল অ্যান্থেম গায়ে গায়ে ওইটা আপলোড করতে হবে। তোমার যখন পিঠে ধরে নিয়ে যাবে, আমি হয়তো তোমাকে চিনবো না, আমি ওই ছেলেটা ধরে নিয়ে যাবো। এগুলো খুব খারাপ কথা। তখন তো 4-5 ধরে এটা কত কিলোমিটার হবে? হয়তো আমরা কত কিলোমিটার আসছি হয়তো এই লোকটা জানি কে, এই যে টাইওয়ালাই ব্যাটারে কই দিয়েছিলাম, উনি হচ্ছে এটার মালিক। কিসের মালিক জানি, 6-7 সময় ওটা যমুনা ছেলে না, কিলোমিটার আসতে ওইটাই না এত কথা বলতে হবে আমরা মরে গেছে। এই যে আরে না, টাইওয়ালা যাইতেছে যে তার কথা বলতে। ও হচ্ছে वो उस वक्त वनमाला में गया था, वही जमुना फ्यूचर पार्क। ওখানে জানি ছিল। দেখেন ওই এটা খুলে ফেলো তোমার এই